আজ তোমাদের বলবো তারাপীঠ মহাশ্মশানের কিছু কাহিনী। দিনের আলোয় তারাপীঠ শান্ত, মন্দিরে ভক্তের ভিড়, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ। কিন্তু সন্ধে নামলেই এই জায়গা আর আগের মতো থাকে না। কারণ তখন তারাপীঠের আসল পরিচয় ধীরে ধীরে সামনে আসে। তারাপীঠের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাশ্মশান। এটা কাকতালীয় নয়, এটা তন্ত্রের নিয়ম। তন্ত্রমতে শ্মশান মানে অশুভ নয়, শ্মশান মানে শেষ সত্যি। এখানে এসে মানুষ আর ভান করতে পারে না। ধন, অহংকার, পরিচয় সব পড়ে থাকে বাইরে। এই কারণেই তারাপীঠে মন্দির আর শ্মশান প্রায় একই সাথে। এই শ্মশানের চিতা নাকি কখনো ঠান্ডা হয় না। প্রতিদিন এখানে মৃতদেহ আসে। আর শোনা যায়, যতক্ষণ না শ্মশানে দাহ কার্য শুরু হয়, মা তারার পুজো সম্পূর্ণ হয় না। এটা কোনো লিখিত নিয়ম নয়, কিন্তু শতাব্দী ধরে চলে আসা এক গভীর লোকবিশ্বাস। কারণ এখানে মনে করা হয় জীবন আর মৃত্যু একই মায়ের দুই দিক। সন্ধ্যার পর তারাপীঠের শ্মশানের অনেক অংশে ইলেকট্রিক আলো জ্বলে না। তার বদলে জ্বলে ছোট ছোট আগুন, যেটাকে সহজে গ্রাম্য ভাষায় দুনি বলা হয়। চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। অনেকে বলে মনে হয় কেউ আছে, চোখে দেখা যায় না। ভয় নাকি ভক্তি, এর উত্তর ভক্তরাই দিতে পারবে। তারাপীঠে বিশ্বাস করা হয় মা তারা স্বয়ং রাতে শ্মশান ক্ষেত্রে বিচরণ করেন। এটা প্রমাণের বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয়। এই বিশ্বাসেই সাধকরা ভয় পায় না, এই বিশ্বাসেই ভক্তরা মাথা নত করে। অমাবস্যার রাতে তারাপীঠ একেবারে বদলে যায়। ভিড় বাড়ে, শব্দ কমে। এ রাতে মনে করা হয় শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই আসে তান্ত্রিক, সাধু, এমনকি বাউলরাও। আর সাধারণ ভক্তরা কেউ প্রশ্ন করে না কে কি সাধনা করছে। যে যার ইচ্ছে নিয়ে মায়ের কাছে আসে, এই ভরসাতেই যে মা খালি হাতে ফেরাবে না। আধুনিক সময়ে শ্মশানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শোনা যায় এই চুল্লি বসাতে অনেক বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। লোকমুখে কথা আছে কেউ অসুস্থ হয়েছেন, কেউ কেউ প্রাণও হারিয়েছেন। এগুলো ইতিহাসের দলিল নয়, কিন্তু তারাপীঠের মানুষ আজও এসব কথা নীরবে মনে রাখে। তারাপীঠের শ্মশান শুধু দেহ দাহের জায়গা নয়, এটা এমন একটা স্থান যেখানে আলো কম, কিন্তু উপলব্ধি গভীর। এখানে এসে অনেকে বোঝে মৃত্যু শেষ নয়, আর একটা দরজা।